আসসালামাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো এখানে বসে আছে সামার পাপা। তো আজকে ওয়াইফাই চলেনি, নেট চলেনি, তো তার জন্য ফোন করছে, ফোন করে ডাকছে। তো কালকে সারাদিন চলেনি, আজকে সারাদিনে চলেনি। তো সন্ধ্যেবেলা দুপুরবেলা আসবার কথা ছিল কিন্তু আসেনি, ফের সন্ধ্যেবেলা বলছিল। তো এখানে এরা বসে বসে খেলছে সবাই, দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়ে খেলছিল। তো এইখানে এসেছিল ওয়াইফাইয়ের লোক, এসে খুলেছে দুপুরবেলা অনেক করে বলতে, ফের এসে খুলে দেখলো তার খারাপ আছে, তার জন্য ফের চলে গেছে। তো কাল নাই পরশু ফের আসবে, নতুন একটা ফের কানেকশন লাগাবে। তো এখানে দুপুরবেলা ভাত খাচ্ছিল সামায়া আর আনাস। তো এখানে আমি চলে এসেছি, তো 3:30 বাজে যখন চলে এসেছি, তো আমি এখানে পেঁয়াজগুলো কেটে রেখে দেবো। তো পেঁয়াজটা আমি কেটে রাখছি, মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে হবে। তো এখানে আমি সব কেটে রেখে দিয়েছি। তো তার এগুলো ছিল, পেঁয়াজগুলোর খোলাগুলো ছিল, তো এগুলোও আমি ফেলে দেবো। ফেলে দেওয়ার পর এদিকে আমি রান্নাও চাপিয়ে দেবো। তো রান্না চাপাবো, ওইদিকে মির্জাও আজকে শোয়নি, আর সামায়াও আছে, আনাসও আছে, তিনজনে আছে বলে আর কেউ শোয়নি। তো এখানে আমি রান্না করে নেবো। তো পেঁয়াজটা এখানে লালটা হয়েই এসছে হালকা। তো আমি তেজপাতা আর ডালচিনি দিয়ে দেবো। দেওয়ার পর এখান থেকে ফ্রিজ থেকে আমি মাছটা বার করে নেব। মাছ বার করে নেওয়ার পরের দিকে আমি টমাটোরও দিয়ে দেবো অল্প করে, আর কাঁচা লঙ্কা। পেঁয়াজটা লাল হয়ে গেছে, তো দিয়ে দেবো। তো দিয়ে নিয়ে এখানে নাড়াতে থাকবো। তো তারপরে ওরা তিনজনে ওইদিকে খেলছে, তিনজনে মিলে খেলছে, একবার করে ছাদে যাচ্ছে, একবার করে নিচেতেই খেলছে। তো এখানে আমি শরবত করার জন্য চিনিটা ভিজিয়ে দেবো। তো ভিজিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যায়, আর নাই হতে চায় না। তো আমি ভিজিয়ে চিনিটা দিয়ে আর নেবুটাও নিচড়ে নেবো। তো একটু অল্প করে নুন দিয়ে দেবো। নেবুটা নিচড়ানোর পর আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো, বাইরে রাখবো না। তো একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে, তো শরবতটা খেতেও ভালো লাগবে। তো নেবুর শরবতটা প্রায় খাওয়া হয় না, খুব কমই খাওয়া হয়। তো আজকে ভাবলাম আজকে লেবুর শরবতটাই খাবো। তো বানিয়ে আমি রেখে দিয়েছি ফ্রিজে। তো এদিকে আমার রান্না হয়ে গেছে। তো আমি মাছ দিয়ে দিয়েছি, দিয়ে হচ্ছে আজকে আর কিছু করবো না, একটাই হবে। তো তারপর আমি ওইদিকের কাজ নিয়ে বসে পড়েছিলাম। আরও কাজ ছিল, ওয়াইফাইয়ের এসেছিল, তো এখানে ঘাঁটাঘাঁটি করেছিল, ফের আমি ওগুলোকে সব তুলে দিলাম। তো লাগানো তো হয়নি, তো নেটেতেই আজ কাজ চলছে। তারপরে আমি ওইদিকের কাজ মিটিয়ে নিয়ে ঝাড়ু পোছা করে নিয়ে তারপরে আমি এখানে ফল নিয়ে বসেছি। ফল কাটবো, তো অল্প করেই ফল কাটবো, বেশি কাটবো না আজকে। তো ওদিকে আমার অল্প করেই ফল আছে, তো ওর বাবা ফের নিয়ে আসবে, আজকে অল্প ফল আছে। তো অল্প নিয়ে এলে খালি তরমুজটাই কাটবো, বেশি কিছু কাটবো না। তো আমি শসাটা কেটে রাখছি। তো এখানে সামায়া বলেছিল মামা ব্রেড বানিয়ে দাও, ব্রেড দিয়ে বার্গার বানিয়ে দাও। তো ওই বানাবো। তো কেটে কেটে রাখছি আমি শসাগুলো আর টমেটোগুলো, পেঁয়াজও কেটে রেখে দেবো। কেটে রেখে দেওয়ার পর আমি সবই বানাবো। তো সালাদের জন্য অল্প রাখছি, আর এর জন্য অল্প রাখবো, বার্গারের জন্য। তো আমার যতটুকুনি দরকার ততটুকুনি আমার কাটা হয়ে গেছে। তারপরে আমি ওইদিকে ব্রেডটা সেঁকতে যাব। তো ওইদিকে ব্রেডটা আমি ছাঁকা হয়ে গেলে তারপরে আমি নিচেই বসে বসে করবো, কেন এখানে জায়গা নেই, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে হবে না। এইটা আমি সেঁকে নেবো ভালো করে, দুদিকটা সেঁকে নেবার পর আমি হালকা হালকা করে বাটার দেবো আর সেঁকবো। তো আমি এদিকে সেঁকছি, ও দেখেছে। তো আমি যখন দোকানে গিয়ে কিনতে গিয়েছিলাম, তো ও দেখেনি। তো দেখেনি, তাও এখন দেখেছে। তো দেখার পরে বলছে তো মামা আমাকে করে দেবে, বার্গার করে দেবে। আমি বললাম হ্যাঁ, বার্গার করবো বলেই আমি এগুলোকে সেঁকে নিচ্ছি অল্প অল্প করে। তো সেঁকে নিলে বেশ খেতে ভালো লাগে। ওইটাই সবগুলোটাই আমি সেঁকে নেবো অল্প অল্প করে, চারটে চারটে করে, কেন এই কড়াতে আর বেশি ধরবে না, চারটেই ধরবে। তো আমি এগুলোকে সেঁকে নিয়েছি। তো আমি এগুলোকে সব কিছু দিয়ে রেখে দেবো, আর বাটারও দিয়ে দেবো। সবেতে অল্প অল্প করে, বাটাতেই অল্প অল্প করে আমি দিয়ে নেবো। দিয়ে নেবার পরে আমি ফের সস দিয়ে দেবো অল্প করে, সসটাও অল্প অল্প করে দিয়ে দেবো। সসটা দেওয়ার পরে আমি সবগুলো দিয়ে চাপা দিয়ে দিয়ে রেখে দেবো। তো সামায়া, মির্জা, আনাস তিনজনেই দেখে দেখে যাচ্ছে, বলছে আজকে আমি বার্গার খাবো। তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে, তোমরা ওইদিকে বসো। তো ওরা তার সাথে আমার কাছেই দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে আছে সবাই তিনজনেতেই। তো
একবার করে ছাদে উঠছে, একবার করে এদিকে আসছে। তো বলছে আমিও একটু একটু করে দিই। বললাম না, আমি করে নেবো, তুমি চলে যাও ওইদিকে খেলতে যাও। তো ওরা খেলতে দাঁড়িয়েছিল, তো আমি বলছিলাম ওইদিকে খেলতে যাও, তো ওরা খেলতে যাচ্ছিল না, তো আমার কাছেই দাঁড়িয়েছিল। তো দাঁড়িয়ে ওরা দাঁড়াতে এই তিনজনেই মারপিট লেগে যায়, ঝগড়া লেগে যায়। তো তার জন্য আমি আমার কাছ থেকে সরে যেতে বলছিলাম, কেন আমার হাতে ছুরি আছে, যদি পড়ে যায় বা কিছু হয়ে যায় লেগে যাবে। তারপর এদিকে আমি সব কটাই লাগিয়ে নেবো। লাগিয়ে নেবার পর এখানে মির্জা দাঁড়িয়ে আছে। তো মির্জাও দাঁড়িয়ে দেখছে। তো ও বলছে একটা করে শশা দাও, আমি খাবো। তো একটা করে ও শশাও দিতে হচ্ছে। তো খাচ্ছে ও দাঁড়িয়ে আর দেখছে। তো একদম প্লেটের সামনেই চলে আসছিল, দেখছিল কেমন করে কি করছে মামা। তারপরে হয়ে যাওয়ার পর আমি ওইদিকে আরও কাজ ছিল, সেইগুলো আমি করে নিয়েছি। করে নেবার পরে আমরা বসেই ছিলাম। তো পানি আসেনি, পানি এলে আমি ফের পানিগুলো ভরে নেবো। তো পানি আসার পরে তারপরে আজান দেওয়ার টাইমও হয়ে যায়, 5 মিনিট মতন থাকে, 5 থেকে 10 মিনিট মতন। তারপরে আমি সব এই ঘরে আজকে আর ইফতার করা হয়নি। তো ওই ঘরটায় আমি আজকে প্রথমবার ইফতার করলাম এতগুলো রোজার পরে। তো ভাবলাম ওই ঘরটা কেন করব না, ওই ঘরটাতেও করি। দুটো ঘরেই হবে, মিক্স হবে। তো এই ঘরেও হবে আর ওই ঘরেও হবে। তো ফের দুবার আমি সেকে নিয়ে চলে এসেছি, কেন ওইগুলো হবে না দেখলাম। তারপরে ফের দুবারা সেকে নিয়ে এসে ফের দুবারা করে আরম্ভ করলাম ফের আমি করবার জন্য। এরকম বার্গার বানালে এর ভেতরে একটা করে টিকিয়া দেয়, আলুর টিকিয়া, শুধু আলু থাকে। তো আমি আজকে আর দিইনি, কালকে করবো, ফের কালকে দেবো। তো এইগুলো ওদের জন্য হচ্ছে, ওরা শসা দিয়ে খাবে খালি, আর কিছু দেবে না। পেঁয়াজও দেবে না, শুধু শসাই দেবে। এগুলো আমরা চিকেন দেবো, চিকেন রান্না করে রেখেছিলাম। তো চিকেনগুলো দেবো। দেওয়ার পরে এখানে আমি কি কাজ করছিলাম, তো আমার হাত দিয়ে রক্ত বেরিয়ে পড়েছিল। হয়ে যাওয়ার পরে তো কি কাজ করছিলাম, হাতে লেগে গিয়েছিল, তো রক্ত বেরোচ্ছিল। ওরা দুজনে দেখতে পেয়েছে, আমি তো আর দেখতে পাইনি। তো তারপরে ওরা দেখছিল আমার হাতটা কী করে রক্ত বেরিয়েছে, জিজ্ঞাসা করছে। আমি বললাম আমি তো বুঝতেই পারিনি কী করে রক্ত বেরোচ্ছে। তারপরে ভালো করে মুছে ফেললাম। মুছে ফেলে কিছুক্ষণ আমি বসেছিলাম একটু। তো তারপরে দেখলাম ঠিক হয়ে গেছে। তো একটুখানি কেটে গেছে, তো ওই জায়গাটা লাল মতনও একটু হয়ে গেছে। তারপরে ওর বাবা নিয়ে এলো কলা, শসা, তরমুজ, বেশি কিছু নিয়ে আসেনি। দেখতে পাচ্ছে ওরা খাচ্ছে না, ওই জন্য নিয়েও আসেনি। তো আমি বললাম ঠিকই করেছো, নিয়ে আসুনি। তারপরে এখানে অর্ধেকটার বেশি কাটবো আর কমটা রেখে দেবো। কমটা চাচুকে দিয়ে পাঠাবে ঠান্ডা করে। তো এখানে আমি সবগুলোই কেটে নেবো। কলাগুলো গোটাই রেখে দিই, কাটা হয় না। তো কাটা হয়ে যাওয়ার পরে একদম ইফতারি টাইমও হয়ে গেছে, আজানও দেবে। তো এখানে আমি জোগাড় করে নিয়েছি। তো ওরা দুজনে এক কাছে বসে আছে। তো এখানে পুরো সব কিছু নিয়ে চলে এসেছি ওর বাবা। তো সামাই আর পাপাও এখানে বসে পড়েছে, আর মির্জা ওই ঘরে আছে। তো ওকে ওই ঘরে ভালো লাগছে, তো ওই ঘরেই চলে যাচ্ছে, একটা করে নিচ্ছে খাবার। তো ওই ঘরে একটা করে চলে যাচ্ছে। তো এরা এদিকে হাসছে আর গ্লাসগুলোকে দেখতেছে আর হাসতেছে, কেন কি জানি না। তো আনাসও হাসছে, সামায়াও হাসছে, দুজন মিলেই হাসছে আজকে খুব। তো আজানও দিয়ে চালু করে দিয়েছে। তো আমরা এদিকে পানি খাচ্ছিলাম। তারপরে ওরা খেলো। খাওয়ার পরে এদিকে আমি পুরো একদম চলে এসেছি সেহরির টাইমে। তো আর ভিডিও করা হয়নি। তো সেহরির টাইমে এদিকে আমি চা বসিয়ে দিয়েছি। তার দুধটাও গরম করতে খুব ভুলে গেছি, তো ওই জন্য দুধটাও ভাবলাম গরম করে নিই সাইডে। তো এদিকে আমার চা হয়ে গেছে, আমরা চলে এসেছি। তো বেশি কিছু খাবো না, এই দুটো বিস্কুট দিয়েই খাবো। বেশি খেলে দেখা যায় কেমন হয়, তো অল্প অল্পই খাবো। তো এখানে এরা দুজনে শুয়ে আছে, এটা তো এরা দুজনে ওঠে না। তো এখন বাজে 4:30। তো আমার এই পর্যন্ত ভিডিও। আল্লাহ হাফেজ, বাই বাই, আসসালামু আলাইকুম।